এই যে আমরা যারা বাইরে ছেলেবেলে ঘুরে ফিরি, আমাদের বাবা মা আমাদেরকে টাকা দেয়, 100 টাকা 200 টাকা পকেট খরচ দেয়। এই 100-200 টাকা তুই যখন বাইরে ইনকাম করতে যাবি, দেখবি ওই 100-200 টাকা ইনকাম করাটা কতটা কষ্টসাধ্য। যেখানে তোর বাবারা, তোর মায়েরা দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করে মাস শেষে তোর পিছনে হাজার হাজার লাখ লাখ টাকা উড়াই দিচ্ছে। তুই কি করতেছিস? সেটা মেয়ের পিছনে দৌড়াচ্ছিস কেন? কোনো কারণ আছে? কোনো কারণ নেই ভাই। আর কোন মেয়ের পিছনে দৌড়েছিস যে মেয়ে তোকে আর 10 দিন পরে রিজেক্ট করবে? তোর ফিউচার এম কর, তোর ফিউচারের দিকে তুই আগা। তোকে কঠোর পরিশ্রমী হইতে হবে। তোকে পড়ার টেবিলে বসতে হবে, নাক ডুব দিয়ে বসতে হবে। তোকে এই চিন্তা ভাবনা করতে হবে যে আমার সামনে আমার বাবা মা আর আমার ফিউচার ছাড়া আর কোনো গতি নাই। যে ছেলে নিজের পিছনে সময় খরচ করে, যে ছেলে নিজের ভবিষ্যতের পিছনে সময় খরচ করে, সে হচ্ছে সত্যিকারের পুরুষ। একটা ছেলে আর একটা পুরুষের মধ্যে হাজার হাজার পার্থক্য আছে। তুই পুরুষ হয়ে জন্মগ্রহণ করছিস, এটা তোকে কখনো ভুলে যেতে হবে না। যে তোকে রিজেক্ট করছে, তো সমাজের মধ্যে তুই চিন্তা করে দেখবি, যারা মিডিল ক্লাস আছিস, আমরা ম্যাক্সিমাম মিডিল ক্লাস ফ্যামিলি, তুই চিন্তা করে দেখবি যে আমাদের বাবা মা যারা আছে, একটা ফ্যামিলি ফাংশন হোক বা যে কোনো একটা ফাংশন হোক, আমরা যদি ফ্যামিলি ভাবেই ওখানে অ্যাটেন্ড করি, আমাদের বাবা মা ভাই ব্রাদার সহজে অ্যাটেন্ড করি, ওই ফাংশনের মধ্যে দেখবি 10 ক্যাটাগরির মানুষ থাকে, 1000 ক্যাটাগরির মানুষ থাকে, যারা সমাজে অনেক এস্টাবলিশড হয়, অনেক উচ্চবংশী হয়। ওদের সামনে দেখবি যে তোর বাবা মা মানে কেমন একটা মিন একটা স্বভাবে থাকে, গোটো করে রাখে নিজেকে, নত হয়ে থাকে। তো তোর এই জিনিসগুলো দেখি খারাপ লাগে না? যে আমার বাবা ওখানে দাঁড়ায় 10টা কথা বলতে পারতেছে না, আমার মা ওখানে গেইছে, মানে সাধারণ একটা শাড়ি পইরা, কোনো নেকলেস নাই, গহনা নাই, শরীরে কিচ্ছু নাই, মানে সাদা মাটা স্বভাবে গেছে। তোর মা অনুষ্ঠানের এক চিপায় যায় চুপ করে বসে আছে। তোর কি এগুলো দেখে খারাপ লাগে না? তোর বাপ মা তোকে যেন সেই স্ট্যাটাসে পরিচয় দিতে পারে, সেই জন্য তোকে পরিশ্রম করতে হবে আজকের এই দিন থেকে। আজ থেকে 10 বছর পরে, 7 বছর পরে যখন তুই একটা ম্যাজিস্ট্রেট হবি, একটা ডাক্তার হবি, একটা ইঞ্জিনিয়ার হবি, তখন দেখবি তোর বাবা মার স্ট্যাটাস সমাজে কই গেছে। তখন ওই ফাংশনে তুই যোগদান কর, দেখবি তোকে নিয়ে সবাই মানুষ সালাম করা শুরু করবে। সুতরাং এই জিনিসটার পিছনে না দইরা পড়াশোনার টেবিলে সময় দে।